এক দেশে ছিল এক সুন্দরী রাজকুমারী। তার নাম অরুণিমা। সে শুধু রূপেই নয়, মনের দিক থেকেও ছিল অতি দয়ালু। রাজপ্রাসাদের চাকচিক্য তাকে কখনো অহংকারী করতে পারেনি। প্রতিদিন ভোরে সে প্রাসাদের বাগানে গিয়ে ফুলে জল দিত আর পাখিদের খাবার দিত। একদিন রাজ্যে এলো এক ভয়ানক খরা। নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হল। প্রজারা পানির জন্য হাহাকার করতে লাগল। রাজামন্ত্রীরা সমাধান খুঁজতে খুঁজতে হাল ছেড়ে দিলেন। কিন্তু রাজকুমারী বলল, প্রজার দুঃখই আমার দুঃখ। আমি চুপ করে বসে থাকতে পারি না। সে এক বৃদ্ধ সাধুর কাছে গেল, যিনি পাহাড়ের গুহায় থাকতেন। সাধু তাকে বললেন, হে কন্যা, যদি তুমি সত্যিই প্রজাদের ভালোবাসো, তবে তোমার সবচেয়ে প্রিয় জিনিস বিসর্জন দিতে হবে। তবেই মেঘ ফিরে আসবে। রাজকুমারী কিছুক্ষণ চুপ করে রইল। তার সবচেয়ে প্রিয় ছিল মায়ের দেওয়া সোনার মুকুট। সেদিন রাতে রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে সে মুকুট আকাশের দিকে ছুঁড়ে দিয়ে বলল, হে প্রভু, আমার সুখ নয়, শুধু আমার প্রজাদের মুখে হাসি ফিরিয়ে দাও। অলৌকিকভাবে আকাশে মেঘ জমল, বৃষ্টি নামল ঝড়ঝড় করে। রাজ্য ভরে উঠল প্রাণে। মানুষ আনন্দে নাচতে লাগল। সবাই বলল, আমাদের রাজকুমারীই সত্যিকারের রত্ন। রাজকুমারী হেসে বলল, রত্ন তো সোনাই নয়, মানুষের ভালোবাসায়। এরপর থেকে তাকে সবাই শুধু রাজকুমারী নয়, প্রজার মা বলে ডাকতে লাগল।